আর আপনি যদি নাম ফুটানোর জন্য কোরবানি দেন, অমুক 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছে, আমি 5 লাখ টাকা দিয়ে কিনবো, এলাকার সবচেয়ে দামি গরু আমি কোরবানি করব। নিয়ত তো কেউ দেখে না ভাই, নিয়ত কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন মরণ সবকিছু রব্বুল আলামিনের নিকটে। তাহলে যে আল্লাহর জন্য কোরবানি, তো সেই কোরবানি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য দিয়ে আপনি কি লাভবান হবেন? লাভবান হবেন? ক্ষতির মধ্যে বলবেন, গুনাহ হবে। আল্লাহ আপনার উপর নাখোশ হয়ে এই কারণে আপনাকে জাহান্নামেও দিতে পারে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত বিশুদ্ধ না থাকলে কোনো ইবাদতই কবুল হবে না। অনেকে আবার গরু কোরবানি দেয় কেন? যে গরুর গোশত খেতে মজা, এই কারণে গরু কোরবানি দেন। ভাই এইরকম নিয়ত করেন না। হ্যাঁ, ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে, 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে, কিন্তু কাদের সাথে কোরবানি দেন এটাও একটু দেখার বিষয় আছে, তাই না? হ্যাঁ, যে সালাত আদায় করে না তার সাথে কোরবানি দেন, এটা কি ঠিক হবে? কারণ আপনার আমল তো আপনার কাছে। একা একটা পশু কোরবানি দিবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। একা একটা পশু কোরবানি দিবেন। সর্বশেষ 1 মিনিট কথা বলবো, সেটা হচ্ছে সামনে জিলহজ মাস। যারা কোরবানি করবেন তারা জিলহজ মাসে প্রবেশ করার আগেই চুল, নখ, যা যা পরিষ্কার করা দরকার, কাটা দরকার, কেটে নেবেন। কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তি জিলহজ মাসে প্রবেশ করার পরে এগুলো আর কাটতে পারবে না। ইচ্ছা করে একটা দাড়িও ছিঁড়তে পারবে না, একটা চুলও ছিঁড়তে পারবে না। আর জিলহজ মাসে 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এজন্য জিলহজ মাসের অন্যতম আমল, যারা সুস্থ আছেন 10 দিন সিয়াম পালন করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিনগুলো হচ্ছে জিলহজের দিন, যে দিনে নেক আমল করা সওয়াব সবচেয়ে বেশি। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল হচ্ছে অন্য কোন দিন নেক আমল করা এত বেশি নেকি কাজ নয়, এত বেশি সওয়াবের নয়। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা বেশি বেশি আল্লাহর তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। আর 9 তারিখ আরাফার সিয়াম, অর্থাৎ হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হবে সেদিন আরাফার সিয়াম পালন করতে হবে। অর্থাৎ 9 তারিখে হাজিরা আরাফার মাঠে, বাংলাদেশের 9 তারিখ না, 9 তারিখে হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয়, সেদিন আরাফার সিয়াম পালন করতে হবে। আরাফার সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশাবাদী এটা পূর্বের 1 বছরের এবং আগামী 1 বছরের গুনার কাফারা হবে। তাহলে 2 বছরের গুনাহ মাফ হবে একদিন সিয়াম পালন করার দ্বারা, আরাফার সিয়াম পালন করার দ্বারা। অবশ্যই আপনারা আরাফার সিয়াম পালন করবেন। আর 10 তারিখে কোরবানি, সবচেয়ে নৈকট্য লাভের অন্যতম একটা মাধ্যম হচ্ছে কোরবানি, এবং সালাফগণ আল্লাহর নৈকট্য লাভের একটা অন্যতম মাধ্যম মনে করতেন কোরবানি করাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করে না, সে যেন আমার ঈদগাহ মাঠে না আসে। তবে সামর্থ্যবানদের জন্য কোরবানি। আপনার টাকা পয়সা নাই, আপনি ঋণের মধ্যে জর্জরিত, মানুষের কাছ থেকে হাওলাত করে কোরবানি করেছেন না, এত বোঝা আল্লাহ আপনার উপরে চাপায় দেয়নি। যার সামর্থ্য আছে, অর্থাৎ পরিবার পরিজনকে খানা পিনার পরও তার অতিরিক্ত টাকা আছে, যেই টাকা দিয়ে সে কোরবানি করতে পারে, এই রকম যদি টাকা পয়সা থাকে তবে আপনারা কোরবানি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।